কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন মালদার রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের মধ্য শাহাপুর গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা জল নিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তার ওপর জমে যাচ্ছে হাঁটু সমান জল, ফলে চরম দুর্ভোগে পড়ছেন এলাকার বাসিন্দারা। রাস্তা জলমগ্ন থাকায় সমস্যায় পড়ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ এবং অ্যাম্বুলেন্স চালকেরাও, যা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের মধ্য শাহাপুর গ্রামের এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ১০,০০০ মানুষ যাতায়াত করেন। এই রাস্তা ব্যবহার করে মানিকচক, কাহালা, রতুয়া, দেবীপুর সহ বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করেন, কিন্তু সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপর জল জমে যাওয়ায় কার্যত যাতায়াত দুর্বিষহ হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে জল নিকাশির ব্যবস্থা না থাকায় বর্ষাকালে সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। স্থানীয়রা এই সমস্যার কথা স্থানীয় বিধায়ক সমর মুখার্জি, জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের একাধিকবার জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সমস্যার কোনো সমাধান হয়নি। স্বভাবতই ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। এই বিষয়ে এলাকার জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বিষয়টি তার নজরে রয়েছে। সেখানে একটি হাইড্রেনের প্রয়োজন রয়েছে, তবে হাইড্রেন তৈরি করতে প্রচুর অর্থের প্রয়োজন, যা জেলা পরিষদের পক্ষে এককভাবে করা সম্ভব নয়। রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন। বিধায়কের মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে অর্থ বরাদ্দ হলে সেখানে হাইড্রেন তৈরি করা সম্ভব হবে। এলাকার জনপ্রতিনিধি হিসাবে তিনি বিষয়টি প্রশাসনের কাছে তুলে ধরবেন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। সব দিনে জল থাকে স্যার, যতদিন বৃষ্টি থাকছে জল থাকছে, আমরা ডুবে থাকছি। কতজন আসা যাওয়া করছে, সেটা দিয়ে আসা যাওয়া করছে, কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। কোনো নেতা মন্ত্রী কোনো কেউ কোনো কাজ করে দিচ্ছে না, কিন্তু আমাদের কাজ যেন হতে হয়। এটা কি চাইছেন এখানে চাইছি যে আমাদের নালা হয় জল আসা যাওয়ার জন্য নালা করতে হয়। হ্যাঁ, নদীর জন্য পার হয়ে যায়। এটার জন্য আমি রিকোয়েস্ট করছি স্যার। কত লোক যাতায়াত করে স্যার? অনেক, মানে দিন মন্ত্রী মানে ১,০০০-১,২০০ টাকা লোক। হ্যাঁ, ১০-১২ হাজার টাকা এই লোকগুলো আসা যাওয়া করছে। স্কুল প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত বাচ্চাগুলো এটা দিয়ে আসা যাওয়া করছে। যতজন আছে এটা দিয়ে আসা যাওয়া করছে। হচ্ছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হচ্ছে, বাচ্চা যে এখানে বাচ্চা হসপিটালে নিয়ে যাওয়া সাহায্য করবে। এটা দিয়ে অনেক অসুবিধা হচ্ছে স্যার। কোনো কাজ করছে না স্যার। সবাইকে বলছি। হ্যাঁ, রাহিম বক্সিকে বলছি স্যার, সুমন মুখার্জি স্যারকে বলছি, কে কোনো কাজ করে দিচ্ছে না। আপনার নাম? আরসিবি। গ্রামের নাম মধ্য শাহপুর। অসুবিধা হচ্ছে কি, বৃষ্টি পড়ছে, জল জমে যাচ্ছে, আমরা নেমাজ পড়তে যেতে পারছি না মসজিদে, তারপরে রাস্তাতে চলতে পারছি না। আর এইটার ড্রেন হলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা নেতাদেরকে বলেছি, এমএলএকে বলেছি, জেলা পরিষদকেও বলেছি, হচ্ছে আমাদের হচ্ছে না। এটা আমাদের একটা সৌভাগ্য, মানে ড্রেনটা ভালোভাবে করে দেয় সরকার, তো আমাদের জন্য খুবই ভালো হবে গ্রামবাসীদের। এটা অনেক দীর্ঘদিন থেকে আছে। আমরা তো এখান থেকে ৩০-৩৫ বছর থেকে ৪০ বছর থেকে বসবাস করছি, তবে থেকে আছে সমস্যা। হ্যাঁ, আপনাদের এলাকায় তো জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ আছে, বলেছে না? হ্যাঁ, জানিয়েছি, ওদেরকেও জানিয়েছি, রাস্তা দেখিয়েছি, এমএলএকেও দেখেছি। হ্যাঁ, বলছে কি হয়ে যাবে, মানে এখন পর্যন্ত হচ্ছে না। একটু তো জল কমে গেল, আরও জল ছিল, আমার বাড়ি থেকে টেপে জল ছিল। হ্যাঁ, গাড়ি মোটরসাইকেল সব বন্ধ হয়ে যাচ্ছে, যেতে পারছে না, এক ঠেউনা জল হয়ে যাচ্ছে। ওই পুকুরে আছে, সাপ ভেসে চলে আসে, কুইল চলে আসে রাস্তার মধ্যে। আমরা লাঠি নিয়ে ওটাকে সরাচ্ছি, কোনো রকম নেবাজ পড়তেও যেতে পারছি না। এটা রাস্তা দিয়ে আপনারা এটা দিয়ে চলে গেল রতুয়া, বাহারাল মোড়, তারপরে কাহালা, নূরপুর, সব দিকে যায় এটা রাস্তা। প্রায় ৮-১০ হাজার, দিন মানে না হলে ৮-১০ হাজার লোক যাতায়াত করে। আমরা এখন চাইছি যে এইটা ড্রেনটা হয়ে যায়, তো আমাদের জন্য খুবই, গ্রামবাসীর জন্য খুবই ভালো হবে। এতদিন থেকে তো বলছি, আমাদের হয়নি। আমরা এটাই চাই কি এটা সরকার এটা আমাদের ড্রেনের ব্যবস্থা করে দিলে, এইদিকে নদী আছে, হ্যাঁ, ড্রেন করার আছে জায়গা জল ফেলার, এইটা ব্যবস্থা করে দিলে খুবই ভালো হবে। আমার নাম শেখ আশরিফ, বাড়ি এই গ্রামে মধ্য শাহপুর। সমস্যা কি, একটু বৃষ্টি পড়লে এখানে জল সব সময়। অসুবিধা কি হচ্ছে? অসুবিধা হচ্ছে কি, স্কুলের বাচ্চা যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, কিছু এখানে কোনো নেতা করছে না। জানিয়েছিলেন নেতাদেরকে জানিয়েছি, কতবার জানিয়েছি, ওই এমএলএকে জানিয়েছি, রাহিম বক্সিকে জানিয়েছি, আর অন্য নেতা হচ্ছে এখানে বাহারালে, সব নেতাকে জানিয়েছি, কেউ করে দিচ্ছে না। এখানে এ হলে আমাদের বাচ্চা ডুবে মরে যাবে, বের হলে আমার বাচ্চাকে বন্ধ করতে রাখি আমরা গেট লাগিয়ে। রহিম বক্সি এখান থেকে রহিম বক্সির বাড়ি পর্যন্ত জল আছে, দেখতে চলে যান, ওইখান
পর্যন্ত জল আছে। কি চাইছেন কি আপনারা? আমরা তো চাইছি যে এখানে রাস্তাতে নলা টলা করে দিবে সরকার। কতদিন ধরে এরকম সমস্যা ভুগছেন? এখানে 5-6 বছর থেকে জল থাকছে, এখানে জল আছে সব সময়। এখান থেকে 10 কাহালা যাচ্ছে লোক, কোথায় কোথায় যাচ্ছে, নূরপুর যাচ্ছে, রতুয়া যাচ্ছে, স্ট্যান্ড যাচ্ছে, স্কুল যাচ্ছে বাচ্চারা। আচ্ছা, বাচ্চার অসুবিধা খুবই হচ্ছে। তো আপনার নাম? আমার নাম পারুল বিবি, বাড়ি? বাড়ি বাহারাল মধ্যে শাহপুরে। আমি ইতিমধ্যে খবর পেয়েছি আমাদের বাহারাল গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য শাহপুর এলাকা, যেটা হাজিরপাড়া থেকে শুরু করে মধ্য শাহপুর হয়ে উত্তর শাহপুর পর্যন্ত, এখানে ড্রেনেজের খুব প্রয়োজন আছে আর কি, অসুবিধা হচ্ছে। মানুষজন প্রায় অন্ততপক্ষে 500টি বাড়ি এখানে একবারে জলমগ্ন হয়ে যাচ্ছে রাস্তাতে। ড্রেনের অত্যন্ত প্রয়োজন আছে। আমি জেলা পরিষদের সদস্য হিসাবে এর আগে ওই স্কিম দিয়েছিলাম, কিন্তু আমাদের যা অর্থ বরাদ্দ হয় তাতে সেই ড্রেনটা সম্পূর্ণরূপে করে উঠতে পারিনি। সেটার জন্য বড় রকম ফান্ডের প্রয়োজন, রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন মনে করি, এবং উত্তরবঙ্গ উন্নয়নের পক্ষ থেকে যদি বিধায়কের সহযোগিতায় সেই ফান্ডটা আসে তাহলে আমরা সহজেই কাজ করাতে পারবো। কারণ যা ড্রেনের স্কিম তাতে 1-1.5 কোটি টাকা মোটামুটি লাগবে। সেটা করতে গেলে বিধায়ককে উদ্যোগী হতে হবে, রাজ্য সরকারকে উদ্যোগী হতে হবে। আমিও জনপ্রতিনিধি হিসাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, এই ড্রেনটা অত্যন্ত এই এলাকার মানুষের জন্য প্রয়োজন। যাতায়াত, ছাত্রছাত্রী, অসুস্থ রোগী সকলেরই খুব অসুবিধা হচ্ছে। এটা করতে পারলে আমরা সকলে উপকৃত হব। তৃণমূলের আমলে বেনিয়মটাই ছিল এক ধরনের নিয়ম। রাজ্যের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বুথের, প্রত্যেকটা স্তরে এদের অসম্ভব ধরনের বেনিয়ম, দুর্নীতি, এটা এই দলের নিয়ম, এই সরকারেরও নিয়ম ছিল। মালদার হবিবপুরের একটি স্কুলে বাংলা আবাস যোজনার টাকা দিয়ে দোকানঘর করেছে তৃণমূলের নেতা, উপপ্রধান। আমরা এই ধরনের অনেকগুলো খবর পেয়েছি, এরকম আমাদের চোখে এরকম অনেক ইনফরমেশন আছে। আমরা আমাদের রাজ্য সরকারের কাছে, নতুন রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি, এই ধরনের প্রত্যেকটা দুর্নীতি পুঙ্খানুপুঙ্খ তথ্য অনুসন্ধান করে, তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এবং স্কুলের জমি স্কুলকে ফিরিয়ে দেওয়া হবে। এই ধরনের মাৎসন্যায় আমাদের আমলে হবে না। আগের সরকারের প্রত্যেকটা এই ধরনের কাজে শাস্তিমূলক ব্যবস্থা করার জন্য রাজ্য সরকার পদক্ষেপ নেবে।